আসসালামু আলাইকুম প্রিয় সেন্ট্রালিয়ানরা, তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছ তাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমি সালো আক্তার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তোমাদের ডকুমেন্টস জমা দেওয়ার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে যে নোটিশ প্রদান করা হয়েছে যে 27 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত তোমরা স্ব ক্যাম্পাসে এবং স্ব ডিপার্টমেন্টে তোমাদের কাগজপত্রগুলো জমা দিবে। কিন্তু আবার প্রত্যেক ক্যাম্পাস থেকে আলাদা আলাদাভাবে নোটিশ প্রদান করা হয়েছে যে তোমরা এই তারিখে এবং এই কাগজপত্রগুলো জমা দিবে। তো তোমাদের প্রত্যেকের ক্যাম্পাসে মানে স্ব ক্যাম্পাস থেকে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশ অনুযায়ী যে কাগজপত্রগুলোর কথা উল্লেখ আছে সেই কাগজপত্রগুলো নিয়ে তোমরা জমা দিতে যাবে। এখন জমা দেওয়ার ক্ষেত্রে আরেকটা ফর্ম দিবে, সেটা তোমার ডিপার্টমেন্ট অথবা তোমার ক্যাম্পাস থেকে ফর্মটা দিবে। ওই ফর্মটা পূরণ করবে। ওই ফর্মের বিনিময়ে তোমার কিছু অর্থ প্রদান করা লাগতে পারে। ওইটা এক এক ডিপার্টমেন্টে বা এক এক ক্যাম্পাসে এক এক ধরনের নিয়ম। তো ওইটা যদি লাগে তাহলে দিবে। তারপর আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা শুনেছি যে বেগম বদরুন্নেসা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ডকুমেন্টস জমা নেই। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়েছিল যে 27 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ডকুমেন্টস জমা নেবে, কিন্তু বদরুন্নেসা ক্যাম্পাস থেকে আবার নোটিশ দিয়েছে যে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ডকুমেন্ট জমা নেবে। তাছাড়াও অনেকে আবার অসুস্থ থাকো যে আমি এই সময়টুকুর মধ্যে আসতে পারছি না, আমি কিভাবে ডকুমেন্টস জমা দিব। তো সেক্ষেত্রে তোমার বাবা মা বা অন্য কেউ জমা দিতে পারবে, সেটা সমস্যা নেই, তারপরেও নিজের সিগনেচার লাগে। তো সেক্ষেত্রে আবার নিজের সব অরিজিনাল কপি বা অরিজিনাল যে কাগজপত্র ডকুমেন্টস সেগুলো জমা দিতে হয়। তো নিজেরটা নিজেই জমা দেওয়া এবং নিজেই বহন করা ভালো। তাছাড়া অনেক শিক্ষার্থীর মনে আবার অনেক শিক্ষার্থী অনেক ডকুমেন্টস হারিয়ে ফেলেছে যে আমার তো এটা নেই। আবার কি করতে বলেছে, সত্যায়িত কপি করতে বলেছে, সত্যায়িত করব কিভাবে? তোমার কলেজে বা তোমার এলাকায় বা যে কোনো প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা বা বিসিএস শিক্ষক বা বিসিএস ক্যাডার দ্বারা তুমি সত্যায়িত করবে। অনেকে দেখলাম যে মাদ্রাসা থেকে পড়েছে, বলছে যে মাদ্রাসা বোর্ডে আমার বিসিএস টিচার নেই বা বিসিএস ক্যাডার নেই, তখন আমি কিভাবে সত্যায়িত করব কাগজ? তখন সে যে কোনো প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা কাগজ সত্যায়িত করতে পারে। এখানে কাগজপত্রের ক্ষেত্রে মূল লক্ষ্য সেটা মার্কশিট, অরিজিনাল মার্কশিট জমা দিতে হবে অরিজিনাল। তাছাড়া টেস্টিমোনিয়াল যে চেয়েছে, টেস্টিমোনিয়াল একটা ওই দিন দেখলাম একজন বলল যে আপু আমার টেস্টিমোনিয়াল হারিয়ে গেছেন, তখন সেক্ষেত্রে তোমার যে সার্টিফিকেট বা মার্কশিটটা ইম্পর্টেন্ট এবং যেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো একটু কম হলে কিন্তু ওনারা কাগজপত্র রাখতে চায় না, যে আবার নিয়ে আসো। আবার অনেক ক্ষেত্রে দু একটা কাগজপত্র কম থাকলে রেখে দেয় যে পরবর্তীতে আমাকে দিয়ে দিও, এ ধরনের। কিন্তু এখন অনেকে বলে যে আপু আমার তো এটা নেই, তাহলে কি আমি ভর্তি হতে পারবো না? আরে তুমি পরীক্ষা দিয়েছো, চান্স পেয়েছো, ভর্তি নিশ্চয়ন করেছো, তুমি ভর্তি হতে পারবে না কেন? ভর্তি হতে পারবে, কিন্তু তোমার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো তারা যদি না পায় তাহলে তারা রাখতে পারে না, ওই জন্য পরবর্তী যে সমস্যা না হয় সেক্ষেত্রে তারা সবগুলো ডকুমেন্ট সবগুলো কাগজপত্র একবারে চায়। তো সেক্ষেত্রে তোমার কাজ সব কিছু যেই সব কাগজপত্র চেয়েছে সেগুলো সুন্দরভাবে জমা দিতে। আর তাছাড়া ছবি যে 4 কপি বা অনেক আরও বেশি বা রকম যে কপি চাক না কেন, ছবির পেছনে অবশ্যই নাম রোল লিখে দিবে, কারণ ওই ছবিটাই তোমার আইডি কার্ড বা বিভিন্ন ক্ষেত্রে সবসময় ওই ছবিটাই কাজে লাগবে। তো ছবিটা যাতে ভুল না হয় সেক্ষেত্রে নাম রোলটা লিখে দিবে সুন্দরভাবে। তারপর ওনারা একটা কাগজ বা খামে জমা দিতে বলে, বা তোমাদের ডিপার্টমেন্ট থেকে বা তোমাদের ক্যাম্পাস থেকে কিভাবে জমা নিচ্ছে বা কিভাবে জমা দিতে বলেছে সেটা অনুসরণ করে সুন্দরভাবে জমা দিয়ে দাও। আর দেখা হচ্ছে রবিবারে হেল্প ডেস্ক নিয়ে বেগম বদরুন্নেসা ক্যাম্পাসে। তো সবার জন্য শুভকামনা রইল আবারও, এবং এটা নিয়ে কোনো টেনশন বা প্যারা নেওয়ার কিচ্ছু নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।